রাউটিং রাখবো না, স্টাইল সিএসএস রাখবো। গিফট আমি এখানে ইউজ করব না, এজন্য গিফটটাকে স্কিপ করব আর টেস্ট স্কিপ করব। তাহলে এখন এখানে দেখেন কি কি লিখছি, আমি লিখে দিচ্ছি এনজি। এনজি মিন্স অ্যাঙ্গুলার। নিউ মানে হচ্ছে নিউ একটা প্রজেক্ট তৈরি করো। এনজি নিউ, এখন বলে দিচ্ছি প্রজেক্টের নাম টু ডু। টু ডু আমার প্রজেক্টের নাম হবে। দেন হাইফেন হাইফেন রাউটিং আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফলস। রাউটিংটাকে ফলস করে দিচ্ছি। দেন হাইফেন হাইফেন স্টাইল করে দিচ্ছি হচ্ছে সিএসএস। এন্ড দেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাইফেন হাইফেন স্কিপ হাইফেন গিট। আমি গিটে রাখবো না এখন এটাকে। এন্ড দেন হাইফেন হাইফেন জি আচ্ছা, তাহলে হাইফেন হাইফেন স্টাইল হচ্ছে সিএসএস, এরপরে হাইফেন হাইফেন স্কিপ। স্কিপের আগে কি হাইফেন আছে ম্যাম? হ্যাঁ জি সিএসএস, তারপর হচ্ছে হাইফেন হাইফেন স্কিপ স্কিপ টেস্ট। জি গেট কাছে দিয়ে দিচ্ছি টেস্ট, তারপর দিচ্ছি হাইফেন হাইফেন জি হ্যাঁ টেস্টটাকে হাইফেন, তার দিচ্ছি স্কিপ। স্কিপ হচ্ছে গেট। আর এখানে একটা নাই, সেটা আমরা এখন আপাতত দিব, দেওয়ার পর আমরা কাজটা করব। এখানে দিয়ে দিচ্ছি হাইফেন হাইফেন নো স্ট্যান্ডার্ড। নো স্ট্যান্ডার্ড। STAND no hyphen hyphen no stand and hyphen stand alone। হ্যাঁ LON দিয়েছেন। এখন এটা কিন্তু আপনাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু এটা না দিলে আপনি বইয়ের সাথে মিলাতে পারবেন না, কারণ এটা আপডেট হয়ে গেছে আরো আগে। হ্যাঁ এই বই যখন হয়েছে তার বইয়ের আগে এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম নো স্ট্যান্ডার্ড। নো স্ট্যান্ডার্ড থেকে আমরা আমাদের একটা ফাইল আছে, এটা হচ্ছে অ্যাপ মডিউল। এই অ্যাপ মডিউল ফাইলটা থাকে না মধ্যে, এটা আপাতত এখানে দিলাম নো স্ট্যান্ড STAND স্ট্যান্ড অ্যালোন অ্যালোন ALONE দিয়েছেন। এটাকে আমি এখন নো স্ট্যান্ডার্ড দিয়ে পড়াবো এই কারণ হচ্ছে আপনার বইয়ের সাথে না মিলাতে পারবেন না, কিন্তু আমাদের 18 কিন্তু নো স্ট্যান্ডার্ড উঠে গেছে, ওইটা আমি আবার পরে দেখাই দিব। দিয়েছেন। আচ্ছা তাহলে এখন আমি হিট এন্টার। আচ্ছা এখানে আমাদের বলে দিচ্ছে তুমি কি সার্ভার সাইড রাউটিং রেন্ডারিং চাও? নো, আমি এই মুহূর্তে কিছু চাই না। আপনি কোথাও ইসে দিছেন? হ্যাঁ কোথাও ভুল লিখেছেন দেখেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি যে আমি সার্ভার সাইড রেন্ডারিং এখন চাচ্ছি না। কোথায় বলুন? জি এন হ্যাঁ এখন দেখেন ও প্রজেক্টটা তৈরি করছে। কোথায় ভুল লাগছে তাদের? হ্যাঁ স্টাইলের পর তো স্পেস আছে। স্টাইল আমার আসে এটা কিন্তু স্ক্রিপ্ট, আপনারা একটু ঝামেলা করলেই ও কিন্তু আটকাই দিবে আপনাদেরকে। এগুলো স্ক্রিপ্টের কাজ সম্পূর্ণ। ও প্রজেক্টটাকে তৈরি করছে।
সামিন ভাই যে কোনো ভুল পান আমার দেখেন তো। এনজি নিউ টুডো রাউটিং ফলস স্টাইল, আমি তো ভুল লিখি নাই কোনো। এররটা বলছে কি এটা বলে না। ইরোর আনন কে আই স্ট্যান্ডার্ড K I know SKIP to do routing Apu skip git no oh, sorry new and the new to do RUTING আচ্ছা ফার্স্ট routing কি হয়েছে? FLs false SQL হ্যাঁ? style একটা এরর CSS দেখাচ্ছে এই যে এখানে একটা দিছেন একটাই তো। স্কিপ না দুইটা হাইফেন দুইটা স্কিপে, হ্যাঁ স্কিপে দুইটা হাইফেন, তারপর টেস্ট, তারপর হাইফেন test TESTES টেস্ট, skip git skip Hyphen, no hyphen. stand alone এই যে একটা ফার্স্টে project এটা করতে কি, এত time এটা লাগে না, এটা কিন্তু কি আমরা আছে? সবাই একসাথে করছি এর থেকে সেই কারণে এটা এত টাইম লাগছে। এটা নিয়ে হল আচ্ছা আপনি তাহলে আমি টুডুতে আসলাম, সিডি টুডু। এখন আমি ঢুকলাম টুডুর মধ্যে। এখন আমি টুডুটাকে নিয়ে আমি এখন এটাকে ইয়েতে ওপেন করব, বিওস কোডে ওপেন করব। তাহলে কোড ডট এন্টার। তাহলে এখানে দেখেন কি? আমার প্রজেক্টটাকে নিয়ে কোড এখানে ডট চলে এন্টার। আসবে। কোড স্পেস ডট, আপনাদের করাইছি তো কোড স্পেস ডট, তো কাজ বহুত করাই আসছে। তাহলে এখন দেখেন আমরা এখানে আমাদের এর মধ্যে চলে আসছি, ফোল্ডারের মধ্যে চলে আসছি। এখন দেখেন নোড মডিউল, তারপরে কি এখানে একটা আছে পাবলিক, এখানে দেখেন একটা এসআরসি আছে। আচ্ছা এই এসআরসি এর মধ্যে দেখেন একটা আছে অ্যাপ। আমার এই অ্যাঙ্গুলার প্রজেক্টের হার্ডই হচ্ছে অ্যাপ। অ্যাপের ভিতরে আমার সবকিছু থাকে। তাহলে এই অ্যাপের ভিতরে যদি দেখেন অ্যাপের ভিতরে কি কি আছে, একটা আছে অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস, একটা আছে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, একটা আছে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস, একটা আছে অ্যাপ মডিউল ডট টিএস। এইখানে আর এখানে আছে একটা আছে ইনডেক্স ফাইল। এখন আমরা যদি এটাকে আগে প্রথম রান করে আমরা দেখব, দেখার পরে এখানে আসবো কি কি কোথায় কি আছে এটা একটু দেখবো। তাহলে কি রান করার জন্য আমরা টার্মিনাল ওপেন করি, নিউ টার্মিনাল দিয়েছেন। আচ্ছা এখন আমি কিন্তু টুডুর মধ্যে আছি, টুডুতে না থাকলে কিন্তু আপনারা কাজটা করবে না। টুডুর মধ্যে আছি দেখেন। জি এখন এখানে হচ্ছে আমরা সার্ভ করব। সার্ভ সার্ভ তো আমরা বুঝি, খাবার দাবার রান্না করা হয়েছে তখন সার্ভ করে দিব। তাহলে এটার ইয়েটা হবে যে এনজি সার্ভ, এনজি সার্ভ হিট এন্টার। এখন দেখেন ও বিল্ড করছে, প্রজেক্টটাকে বিল্ড করছে। দেখেন ও কি বলে দিল যে এখানে polyfill.js আছে, main.js আছে, style.css আছে। এবং এখানে আপনাকে বলে দিল যে আমি এই প্রজেক্ট এটাকে আপনি সে রান করেছে কোথায় দেখেন 4200 তে সে রান করেছে বলে দিল আপনাকে। তাহলে আপনি এই লোকাল হোস্টে 4200 তে, তাহলে আপনাদের একটা কোশ্চেন থাকে বাই ডিফল্ট আমার অ্যাঙ্গুলার প্রজেক্ট কোন পোর্টে রান হয়, 4200 তে। আপনি কি ইসেতে যখন বলছিল যে ইয়ে করবা কিনা তখন বলছিলেন তাহলে আমি তো ইয়েস দিছি, আমার তো no n জি
না না হচ্ছে হচ্ছে হবে বিট হবে। হয়েছে এটুকু? জি ম্যাম। আচ্ছা এখন আমরা এই লিংকটাকে এইখান থেকে আপনি যদি কন্ট্রোল প্রেস করে এখানে দেন তাহলে এটাতে ক্লিক করলেই রান হবে, কিন্তু এটা থেকে রান করলে সে এজে রান করবে, আমরা এজে রান করব না, সেজন্য এটাকে আমি কপি করছি। এইটাকে কপি করে আমি রান করব হচ্ছে ক্রোম থেকে। ক্রোমের মধ্যে এনে এটাকে আমি এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যালো টু ডু অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন, কংগ্রাচুলেশন ইওর অ্যাপ ইজ রানিং, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এগুলাকে, স্যার আপনারা একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট তৈরি করেছেন, একটা প্রজেক্ট তৈরি হয়েছে, দ্যাট ইজ স্ট্রাকচারটা তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে যে হ্যালো টু ডু আসছে, এটা কোথা থেকে আসছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমরা একটু আমাদের প্রজেক্টের মধ্যে যাই এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওর কাছে আমি যখনই কোনো চেঞ্জ করব, আমি কিন্তু রান অবস্থায় এটাকেই চেঞ্জ করব। আমি প্রজেক্টের মধ্যে আসলাম, এখানে দেখেন আমার আছে হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট.ts আছে। অ্যাপ কম্পোনেন্ট.ts এর মধ্যে দেখেন এখানে আছে টু ডু। এই টু ডুর মধ্যে নিজের নাম লিখেন, টাইটেলের মধ্যে নিজের নাম লিখেন, আমি নিজের নাম লিখলাম, লিখে সেভ করেন, কন্ট্রোল এস দেন করে দেখেন এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে, প্রজেক্টে আসেন দেখেন চেঞ্জ হয়ে গেছে। ম্যাম অ্যাঙ্গুলারে মনে হয় রিফ্রেশ দেওয়া লাগে না সাথে সাথে। জি এটাই hot reload। হ্যাঁ হ্যাঁ এটা আমি এটা হচ্ছে হট রিলোড, আপনি করতে থাকবেন ও চেঞ্জ করতে থাকবে, আপনি যা যা করতে থাকবেন সে এডিট করলেও আপনার আপনি যা যা কাজ করতে হ্যাঁ সে সাথে সাথে আপডেট করতে এটা থাকবে। ভালো। তাহলে এইখানে দেখেন ও কোথা থেকে নিয়ে কি হলো, হলো কি কি হয় নাই কেন হ্যাঁ হ্যালো স্বর্ণা হ্যাঁ কি হয় না কই কি হয় কি বলতে কি হয়